কিয়ামতের ময়দানে এমন কত ব্যক্তি থাকবে, এমন কত মানুষ কিয়ামতের ময়দানে আমল নামা নিয়ে উঠবে যে বান্দার আমলের কোনো কমতি নাই। বান্দার আমলের দিকে তাকাইলেও দেখা যায় নামাজ, বান্দার আমলের দিকে তাকাইলেও দেখা যায় রোজা ঠিক, বান্দার আমলের দিকে তাকাইলেও দেখা যায় হজ ঠিক, বান্দার আমলের দিকে তাকাইলেও দেখা যায় দান সদকা সব আমল, সব নেক আমলে পরিপূর্ণ বান্দার আমল নামা। ওই বান্দার আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা দেখবেন। বান্দার আমল নামা দেখার পর দেখবেন বান্দার আমল নামার মধ্যে শুধু নেক আর নেক। কিছুক্ষণ পর যখন বান্দা জান্নাতের দিকে রওনা হবে, এমন সময় এক ব্যক্তি আয়েশা বান্দার কাছে দাঁড়া যাবে, বলবে দুনিয়ার জমিনে তুমি তোমার জবানকে ব্যবহার করিয়া আমার উপর অন্যায় অবিচার করছিলাম, তোমার জবানকে ব্যবহার করিয়া আমাকে গালমন্দ করছিলাম, তোমার বড় ক্ষমতা ছিল, এই জবান দিয়ে তুমি আমার সম্পদকে নষ্ট করছো, তোমার বড় ক্ষমতা ছিল, জবান দিয়ে আমার উপরে জুলুম করেছো, জবান ব্যবহার করে তুমি আমার উপর অন্যায় বিচার করছো। এই বান্দা, দুনিয়ায় তোমাকে কিছু বলতে পারি নাই, এখন তুমি আমার হিসাবগুলা দিয়া যাও, আমার পাওনাটা তুমি বুঝায়া দাও। ওই বান্দা নিরুপায় হয়ে যাবে, বলবে কি চাও? বলে আমি নেক আমলের জন্য জান্নাতে যাইতে পারি না, অতএব আমলের প্রতিদান তুমি দিয়া দাও, ওই গুনাহের প্রতিদান তুমি নেক আমল দিয়া দাও। ওই বান্দা তার নেক আমল দিয়া দিবে। এমন করে বান্দার কাছে মানুষ আসতে থাকবে, আর বান্দার নেক আমলগুলি খালি হয়ে যাবে। একটা পর্যায়ে এমন হয়ে যাবে বান্দার আমল নামায় কোনো আমল নাই, কিন্তু পাওনাদার ব্যক্তিরা ঠিকই আসতেছে, একের পর এক আসবে, একের পর এক আসবে। আসার পরে বান্দা নিরুপায় হয়ে যাবে, বলবে এখন আমার আমল নাই, কি করা যায়? বলে এখন আমল নাই, তাহলে আমাদের গুনাহগুলি তুমি নিয়ে নাও। আমাদের গুনাহগুলি যখন নিতে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নিশ্চিত সার্টিফিকেট পাওয়া জান্নাতি ব্যক্তি শুধুমাত্র গীবত শিকায়াত করার কারণে, জবানের হেফাজত না করার কারণে গুনাহের নিয়া ওই বান্দা সোজা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ।